আজকে একটা কথা বলার জন্য আসছি। আমার এই যারা ছিলেন, ঠিক আছে, আমি সহজে কান্না করার মতো মেয়ে না। আমি কোনো বিষয় নেই কখনো এত বেশি হার্ড না হলে কখনো কান্না করি না। আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে, এত পরিমাণের খারাপ, এই বিষয়ে আমার আর কিছু বলার নেই ভাই। এটা তো আমি সবাই জানে মোটামুটি, আমার ইচ্ছা করে বলার কিছু নেই। আজকে মূলত 1 বছর হয়ে গেছে আমাদের জুলাই অভ্যুত্থানে, ঠিক আছে। আমি জুলাই অভ্যুত্থানে কি করছি বা এখনো কি করতেছি সেটা সবাই জানে। এখন 1 বছর পরে আইসা এই আওয়ামী লীগ তালিকের সাহস হয়ে কিভাবে আজকে ওরা আপুকে করছে, ওরা হচ্ছে আমার আপুকে জিজ্ঞাসাবাদ করছে, আমার আপু অনেক ছেড় দিতেছে। ওরা এমন ভাবে বলছে আমার আপুরে, বলছে কি যে আমার তো বলছে আমার নিয়ে ওরা আপুরে বলতে পারে, বলছে ছোট মেয়েটা তো ছেলেটা স্কুলে যায়, তোর ছেলে বলে আমার ছোট মেয়েটা ধরো কোনো ব্যাপার না, তোদের পুরো ফ্যামিলি বিশ্বাস করে দিব। এভাবে অনেক কথা বলছে আমার আপুরে। আমার আপু এই যে 1 বছরে বকাবকি করছে, আমি কেন ওই ঝামেলার ভিতরে যাই, মারামারির ভিতরে যাই, অনেক কিছু করছে, কিন্তু কখনো এইভাবে আইসা আমার সাথে আপু আজকে আমার সাথে পরে প্রায় 2 ঘন্টা কাঁদছে। আমার আপু কান্নাকাটি করে বলতেছে, তুই এটা কি করলি মা, তুই এটা কি করলি মা, আমি তো জীবনটা কেন বুঝতে পারি না। আচ্ছা আমি তো আমি বুঝতে চাই জীবনের ভিতরে কেন হাসিবাই বলছিল না যে প্রত্যেকটা চুলাই অভ্যুত্থানে যারা ছিল সবার স্বীকৃতি দিতে হবে, স্বীকৃতি দিতেছে। পুলিশকে কল দিলে বলে জিডি করে রাখেন, পরে স্টেপ নিব। খুন করার পর আইসা পুলিশ, বিজেপি, আর্মি, রাষ্ট্রীয় সংখ্যা শুরু করবে খুন করার পর আইসা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসনের অবস্থা, যে খুন হওয়ার পর আইসা বলবে যে তুমি খুব হয়ে গেছে, আমাদের খুনিকে বের করা হয়েছে, পাশে দিতেছি, এগুলা বলতে বাংলাদেশ প্রশাসনের বর্তমান অবস্থা। আমি আসলে সর্বশেষ একটা কথা বলতে আসছি। আমি মারা যাবো না সেটা আমি জানি, আমি জুলাই অভ্যুত্থানে অ্যাটেন্ড করছি, আমি মারা যাবো, আজকেও কালকেও আমি মারা যাবো। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন মারা গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ যেন জানে, সেটা তো অবশ্যই জানবে কেন মারা গেছি। দরকার হলে আমি নিজে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমার কিভাবে মারবি তোরা, মার, আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে। ভাই আমার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা, বুঝছেন ভাই। আমার ছোট বোনটার উপর তোরা ছাড় দেন, এ বলছে যে আমার বোন রে, আমার ভাই স্কুল যায়, তোর বোনের রাস্তায় তোর মেয়ের রাস্তায় পেলে আমার বাবার আজকে অনেক বাজেভাবে বসে ছেড়ে দিচ্ছে।